আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের পর জামাত যে কৌশলে ধাপে ধাপে বিএনপিকে রাজনীতির থেকে আউট করে দিল। ২৪-এর ৫ই আগস্টের পর বিএনপিকে ধাপে ধাপে রাজনীতি থেকে আউট করে দিয়েছে যে কৌশলে জামাত, এটা বিএনপি বুঝতে পারেনি। বিএনপি যে বুদ্ধিজীবী আছে, বিএনপিপন্থী তারাও বুঝতে পারেনি জামাতের এই কৌশল। জামাত তো খুব সূক্ষ্ম কৌশল করে এবং দীর্ঘমেয়াদী কৌশলে জামাত তার রাজনীতির পরিকল্পনা সাজায় এবং তারা অগ্রসর হয় সেই দিকে এবং সফলও হয় তারা। ৫ই আগস্টের পর থেকে জামাতের একটা কৌশলও ব্যর্থ হয়নি। সব কৌশল সফল হয়েছে, সাকসেস হয়েছে জামাত সব জায়গায়। যার কারণে জামাত এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। কারণ হলো, যে কাজগুলি করলে জনগণ পছন্দ করবে না, যে কাজগুলি করলে মানুষের জনপ্রিয়তায় ধস নামে, যে কাজগুলি করলে মানুষের পরাজয় নিশ্চিত হয়, জামাত এই কাজগুলি করেনি। জামাত কাজ করছে জনসম্পৃক্ততামূলক ওয়েলফেয়ার পলিটিক্স, যেটা জনগণ পছন্দ করে। সাধারণ জনগণ সবসময় পছন্দ করে ওয়েলফেয়ার পলিটিক্স, যেটা জামাত করছে গত ১৬ মাসে। গত ১৬ মাসে করে জামাত নিজেদেরকে ব্যস্ত রাখছে নির্বাচনী মাঠে। আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য যত কৌশল আছে সেগুলি প্রয়োগ করছে। প্রয়োগ করে জামাত বিশাল একটা জনপ্রিয়তা জনগণের মাঝে অর্জন করছে। জামাত সন্ত্রাসের পথে যায়নি, চাঁদাবাজির পথে যায়নি, দখলবাজির পথে যায়নি, টেন্ডারবাজির পথে যায়নি, সন্ত্রাসের পথে যায়নি, লুটতরাজের পথে যায়নি। জামাত ব্যস্ত ছিল কৌশলে রাজনীতি, নির্বাচন, জনগণ নিয়ে। জামাতে দেখবেন অনেক কর্মসূচি জামাত দিয়েছে ৫ই আগস্টের পর। রাজনীতিতে জামাত খুব ব্যস্ত সময় পার করছে ২৪শে ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত। একের পর এক কর্মসূচি ছিল, কিন্তু সেগুলি ছিল জনসমর্থনমূলক। বিএনপি কি করছে? বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত। বিএনপি সন্ত্রাসের পথে চলে গেছে, চাঁদাবাজির পথে চলে গেছে, টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাসের এসব পথে, লুটতরাজের পথে চলে গেছে। জামাতে চেয়েছে বিএনপি ওই দিকে যাক, জামাত ওগুলিতে যাবে না, জামাতে রাজনীতি করেও না, যাবেও না। জামাত জানে যে বিএনপির চরিত্র কি, যে বিএনপি এই কাজগুলি নিয়ে ব্যস্ত থাকবে, রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে না। বিএনপি দুইটা জিনিস নিয়ে ব্যস্ত থাকবে, লুটতরাজ, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলি নিয়ে, আর আগামী নির্বাচন নিয়ে। কারণ বিএনপি দেশে কোনো সংস্কার চাচ্ছে না, আর জামাত সংস্কারের পক্ষে। জামাত সহ সকল রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, বিএনপি আর দুই একটা দল, ছোটোখাটো দুই একটা দল চায়নি। ছোটোখাটোগুলি বাদ দেন, বিএনপি মূলত চায়নি, কোনো সংস্কার চায়নি। জামাত সংস্কার চেয়েছে, যার কারণে জামাত ওই দিকে ব্যস্ত ছিল না। বিএনপি ব্যস্ত ছিল কি, সন্ত্রাস, চাঁদাবাজি নিয়ে, নির্বাচন নিয়ে এবং সংস্কারের বিপক্ষে। আর জামাত এই কৌশলে কি করছে? রাজনীতির মাঠে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ফিল্ড পুরো তৈরি করে ফেলছে। এই ফিল্ড নিয়ে ব্যস্ত ছিল জামাত, পরিকল্পনা করছে কিভাবে বিজয়ী হওয়া যায়, কি কাদেরকে প্রার্থী করা যায়, প্রার্থী তালিকায় কারা কারা আসতে পারে, কি কি চমক থাকতে পারে, এবং বিভিন্ন পেশার প্রার্থী দিয়েছে, যেটা দুই একটা চমক দিয়েছে। সামনে আরো অনেক চমক আছে জামাতের প্রার্থী তালিকায়, কারণ জামাত খুব কৌশলী ভূমিকায় চলে গেছে। এই কৌশলী ভূমিকা ছাড়া আপনি রাজনীতিতে টিকবেন না, এটা যে কোনো দলের জন্যই খুবই কঠিন যদি ওই রাজনৈতিক দল কৌশলী ভূমিকায় না যায়। রাজনীতিতে কৌশল, প্রতিদিন কৌশল আপনাকে প্রয়োগ করতে হবে। নতুন নতুন পরিস্থিতি আসে, নতুন পরিস্থিতির সাথে নতুন কৌশল নির্ধারণ করে আপনি রাজনীতি এগিয়ে যেতে পারেন। আপনি পুরনো কৌশল দিয়ে ভবিষ্যতে কিছুই করতে পারবেন না। আপনি ওই ৯০-র দশকের, ৮০-র দশকের পলিসি দিয়ে আপনি এই ২০২৫ সালে আপনি কিছুই করতে পারবেন না। আপনার ওই ৯০-৮০-র দশকের পলিসি এখানে এখন আর চলে না, এটা অচল হয়ে গেছে। এটা সব কিছুই ওরকম। সময়ের সাথে সাথে নতুন ধ্যান ধারণা নিয়ে আসতে হয়, নতুন পলিসি নিয়ে আসতে হয়, নতুনত্ব নিয়ে আসতে হয় সব কিছুতেই। জামাত সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করে, ইনোভেটিভ কিছু করার চেষ্টা করে। এই জন্য জামাত সবসময় সফল হয়, কারণ তারা খুব গভীরের রাজনীতি করে, খুব গভীর চিন্তা ভাবনা করে। জামাতের নেতারা দেখবেন যে খুব মেপে মেপে কথা বলে, আর বিএনপির নেতাকর্মীরা ব্যাপক কথাবার্তা বলে, বিতর্কিত কথাবার্তা বক্তব্য রাখে, যেগুলি নিয়ে ব্যাপক সমালোচনা হয়, মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়, যেটা বিএনপির জনপ্রিয়তা কমায়, বাড়ায় না। বিএনপির সকল নেতাকর্মী এগুলিতে ব্যস্ত ছিল। জামাত কৌশলে তাদেরকে ওইদিকে পার করে দিয়েছে। জামাত কৌশলে চেয়েছে বিএনপি যেন
ভারতের বিরুদ্ধে কথা না বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বলে। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে, ভারতের বিরুদ্ধে কথা বললে বিএনপির জনপ্রিয়তা বেড়ে যাবে। আর আমাদের দেশের মানুষ চায় যে বিএনপি যেন ভারত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। জামাত চেয়েছে বিএনপি যেন না বলে। তো জামাত যেটা চেয়েছে সেটাই বিএনপি করেছে। সেই ফাঁদে পড়েছে বিএনপি। এখন বিএনপি উভয় সংকটে পড়েছে। এখন বিএনপি না পারে আওয়ামী লীগের বিরোধিতা করতে, না পারে ভারতের বিরোধিতা করতে, এখন না পারে আবার দেশের পক্ষে কথা বলতে, জনগণের পক্ষে কথা বলতে। কারণ বিএনপি এখন ওই কথাগুলি বলে, এখন যদি আওয়ামী লীগের বিরাগভাজন হয় তাহলে বিএনপি সমস্যায় পড়বে, আওয়ামী লীগের ভোট পাবে না। বিএনপির আশা হলো আওয়ামী লীগের সব ভোট বিএনপির বাক্সে যাবে। দ্বিতীয় হলো, যদি ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রাখে তাহলে ভারতের বিরাগভাজন হবে। ভারত তাদেরকে ক্ষমতায় নিবে না। ভারত নাকি তাদেরকে ক্ষমতায় নিবে, যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখন এই তারেক রহমান 25 তারিখে দেশে আসতেছেন সেটা সবাই জানেন, প্লাস হয়ে গেছে। আনন্দবাজার পত্রিকা সহ সকল পত্রিকায় চলে আসছে। ভারতের সাথে কিভাবে নেগোসিয়েশন করে তারেক জিয়া বাংলাদেশে আসতেছে, কেন, এগুলি সব প্লাস হয়ে যাচ্ছে। তাইলে ভারতের বিরোধিতার মুখে পড়বে বিএনপি, আওয়ামী লীগের ভোট পাবে না, জনসমর্থন হারাবে। কিন্তু এর মাঝে যে বিএনপি জনসমর্থন হারিয়ে বসে আছে, বিএনপি যেসব সমর্থক আছে তারা বিএনপির থেকে সরে গেছে বিএনপির এই নীতির কারণে, ভুল নীতির কারণে, ভুল সিদ্ধান্তের কারণে, ভুল কর্মের কারণে, অপকর্মের কারণে বিএনপি বিশাল পাদে আছে। বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু যাওয়ার জন্য সকল চেষ্টা করতেছে। বিএনপি বিএনপির সকল চেষ্টা ব্যর্থ হবে। জামাত কৌশলে রাজনীতির মাঠ থেকে বিএনপিকে আউট করে দিয়েছে। ওখান থেকে ফিরে আসা বিএনপির জন্য এখন আর সম্ভব না। যে সময় আছে এই সময়, এই যে আর ১ মাস কিছুদিন বাকি, ফেব্রুয়ারির ১ম দিকে হবে। ধরেন ১.৫ মাসের মতো বাকি আছে। এই সময় রাজনীতিতে ফিরে আসা বিএনপির পক্ষে সম্ভব হবে না। আগামী নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ নিশ্চিত হারবে, আর জামাত ইনশাআল্লাহ নিশ্চিত জিতবে। কারণ বিএনপি এর মাঝে হেরে বসে আছে। বিএনপি যত কর্ম করছে, তার এত অপকর্মের জন্য, এত ভুলের জন্য বিএনপির জনপ্রিয়তা এখন ইতিহাসে এক্কেবারে সর্বনিম্ন অবস্থায় আছে। সবচাইতে খারাপ অবস্থায় আছে বিএনপির জনপ্রিয়তা সারা বাংলাদেশে। আপনারা যেকোনো জায়গায় কথা বলতে পারেন, আপনাদের কোনো বন্ধু থাকলে, পরিচিত থাকলে তার কাছ থেকে খবর নিতে পারেন। এখানে বিএনপির কী অবস্থা, এখানে জামাতের কী অবস্থা, অথবা বিএনপি কেন এত জনপ্রিয়তা, ধস নামলো, জামাত কেন জনপ্রিয় হলো। বিএনপিকে কৌশলে জামাত চেয়েছে বিএনপি সন্ত্রাসের পথে থাকুক, বিএনপিকে চেয়েছে বিএনপি নির্বাচন করুক, জনপ্রিয়তা ধস নামবে। তৃতীয়ত জামাত চেয়েছে বিএনপি আওয়ামী লীগের এবং ভারতের বিরোধিতা না করে। সবই বিএনপি করছে। বিএনপি সেই ফাঁদে পড়ে রাজনীতির মাঠ থেকে আউট হয়ে গেছে। কৌশলে জামাত বিএনপিকে রাজনীতির মাঠ থেকে আউট করে দিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।